2005 সালের কার্ডিফ এখনো বাংলাদেশ ক্রিকেটের আবেগের আরেক নাম। রিকি পন্টিং এর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেদিন মোহাম্মদ আশরাফুল খেলেছিলেন 101 রান বলে 100 রানের অবিশ্বাস্য ইনিংস। শেষ দিকে আফতাব আহমেদের ছক্কায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেই একমাত্র ওয়ানডে জয় এত বছর ধরে স্মৃতির মতোই ছিল, পুনরাবৃত্তির মতো নয়। 21 বছর পর মিরপুরের সেই স্মৃতির পাশে নতুন অধ্যায় যোগ করলো বাংলাদেশ। এবার নায়ক একজন নন, কয়েকজন। ব্যাট হাতে মোসাদ্দেক হোসেন, বল হাতে নাহিদ রানা, শুরুতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাক ওয়ার্থ মেথডে 86 রানের দাপুটে জয় তুলে নিল মেহেদী হাসান মিরাজের দল। 15 বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসে শুরুতেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে 50 ওভারে 8 উইকেটে 284 রান করে বাংলাদেশ। জবাবে 42.2 ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল 9 উইকেটে 191। এরপর বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা আর শুরু করা না গেলে ডিএলএস পদ্ধতিতে জয় পায় বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই নাথান এলিসের বলে মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে 5 রানে ফেরেন সাইফ হাসান। তবে দ্রুত ধাক্কা সামলে নেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে 96 রানের জুটি গড়ে বাংলাদেশের শক্ত ভিত এনে দেন দুজন। তানজিদ ছিলেন বেশি আক্রমণাত্মক। 44 বলে 54 রানের ইনিংসে 7টি 4 ও একটা ছক্কা মারেন তিনি। এলিসের বলে জেভিয়ার বার্টলেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার। শান্ত তুলনামূলক ধীরগতিতে খেললেও ইনিংস ধরে রাখেন। 86 বলে 67 রান করেন তিনি, মেরেছেন 9টা 4 ও একটা ছক্কা। লিটন দাস 7 রান করে ফিরলে এবং শান্ত 26তম ওভারে আউট হলে 140 রানে 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই জায়গা থেকে ইনিংসের মোড় ঘুরে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরে খেলেন অপরাজিত 86 রানের ইনিংস। 70 বলের ইনিংসে তার ব্যাট হাতে আসে 7টি 4 ও 3টি ছক্কা। তাহিদ হৃদয়ের সঙ্গে পঞ্চম উইকেটে 75 রানের জুটি গড়ে বাংলাদেশকে আবার ম্যাচে ফেরান তিনি। হৃদয় 51 বলে 31 রান করে আউট হন। মেহেদী হাসান মিরাজ 3 রান করে ফিরলে আবারও চাপ আসে। তবে শেষ দিকে তাসকিন আহমেদের 16 বলে 20 রানের ক্যামিও এবং মুসাদ্দেকের দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশ পৌঁছে যায় 284 রানে। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস 38 রান নেন 3 উইকেটে। ম্যাট রেনশ ও অভিষেক লিয়াম স্কট নেন 2টি করে উইকেট। জেভিয়ার বার্টলেট পান 1 উইকেট। 285 রানে লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই ভেঙে দেন তাসকিন। প্রথম বলেই ম্যাথুর শটকে বোল্ড করেন তিনি। নতুন বল সিমে পরে ভেতরে ঢুকে গিয়ে ভেঙে দেয় শটের স্টাম্প। অস্ট্রেলিয়ার রান তখনও 0। পরে ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে লাবুশেনকে এলবিডব্লিউ করেন তিনি। 2 রানে 2 উইকেট হারিয়ে তখনই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। জশ ইংলিশ ও কুপার কনলি কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন, কিন্তু নাহিদ রানা আক্রমণে এসে অস্ট্রেলিয়ার ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন। ইংলিশকে লিটন দাসের ক্যাচে ফেরানোর পর অ্যালেক্স ক্যারি, নিও বেস্কট ও জেভিয়ার বার্টলেটকেও আউট করেন এই পেসার। নাহিদের গতি ও বাউন্সে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের অস্বস্তি ছিল স্পষ্ট। 10 ওভারে 41 রান দিয়ে 4 উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে শেষ দিকে 50 করেন ক্যামেরন গ্রিন। অপরাজিত ছিলেন 52 রানে। অ্যালেক্স ক্যারি করেন 47, কনলি করেন 35 এবং তবে 285 রান তাড়া করতে নেমে মাত্র 3 ব্যাটসম্যানের 20 পেরোনেই বলে দেয় বাংলাদেশের বোলিং ম্যাচটা কতটা নিয়ন্ত্রণ ছিল। মিরপুরের ঘাসে ঢাকা উইকেট নিয়ে ম্যাচের আগে থেকেই আলোচনা ছিল। পিচে পেস বাউন্স থাকবে বলে ধারণা করা হচ্ছিল। বাংলাদেশের পেসাররা মাঠের সেই সম্ভাবনাকেই কাজে লাগালেন দারুণভাবে। কার্ডিফে আশরাফুলের সেঞ্চুরি ছিল এক বিস্ময়কর রাত। মিরপুরে এই জয় বদলে যাওয়া বাংলাদেশের ঘোষণা। একসময় অস্ট্রেলিয়াকে হারানো ছিল রূপকথা, এখন ঘরের মাঠে বাংলাদেশ সেই প্রতিপক্ষকে হারালো পরিকল্পনা, পেস, ব্যাটিং, গভীরতা ও আত্মবিশ্বাস দিয়ে। আশরাফুল আফতাবের সেই স্মৃতির পাশে এবার জায়গা করে নিলেন মোসাদ্দেক, নাহিদ, তাসকিনরা। অস্ট্রেলিয়া বধের গল্পে কার্ডিফের পর এবার মিরপুরেও লেখা থাকলো আলাদা করে।